প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে ভালো খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল তুলে দাও 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 দাও। শুভ পয়লা বৈশাখ সকলকে। তো একটুখানি গল্প শুনি কোন দিকে এগোচ্ছে। শুভ হ্যাঁ একদম সবাই আমরা সেজে গুজে না, এখনো ঠিক নববর্ষের সাজ আমরা সেজে উঠিনি, আমরা সেটার প্রিপারেশনে আছি। তো প্রথমেই শুভ নববর্ষ, সবাই একটু বলে দাও শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ একদম, আমার মা দেওর ননদিনী সবাইকে ননদিনীজ প্লাস আমার, তুমি এদিকে এসো, ওখানে বসে আছে কেন? সবাইকে নিয়ে আমরা নববর্ষের দিনে একদম জমজমাট আড্ডায় আমরা সবাই পৌঁছে গেছি। সেইটার জন্য নববর্ষের প্রোগ্রাম খুব তাড়াতাড়ি আসছে হচ্ছে শোলক শাড়ি, তাই জন্য আমরা এখন প্রিপারেশন নিচ্ছি। আমি শোলক এই ননদিনীদেরকে একদম গ্রিপে করে নিয়ে বলেছি যে রবীন্দ্র নৃত্য নাচতেই হবে, বুঝতে পেরেছো তো? নৃত্য আমরা একদম পারি না, আমরা জাস্ট ক্লাসিক্যাল ডান্স পারিই না, তো সেটার জন্য মানে ও আমাদের জোর করে রবীন্দ্র নৃত্যই নাচাবে। হিপ হপ সালসা থেকে বেরিয়ে আসো, হ্যাঁ আসো রবীন্দ্র নৃত্যে। আর সেটা করতে গিয়ে আমাদের যে কি হাল হচ্ছে সেটাই দেখতে হবে। এটা দেখতে হলে শোলক শাড়ি দেখতে হবে। আচ্ছা কোন ননদকে সামলানোটা বেশ চাপের হয়ে যাচ্ছে? তোমাদের অলওয়েজ মানে ক্যারেক্টারের মধ্যে কথা বলেছে না না, ক্যারেক্টারের বাইরেও সব মিলিয়ে কথা। একটা কথা বলি, একটা হচ্ছে আমাদের এখানে সবাই খুব মজা করে কাজ করি, সেটা খুবই ভালো জিনিস। খুব কম দিনের মধ্যে সবার সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমি একজন অসুস্থ মানুষ হয়ে গেছি, আমাদের সবাই নেচেছি, আমার কিন্তু নাচ ছিল না, আমার পায়ে লেগেছে, আমি পায়ে নি ক্যাপ পরে রয়েছি। তুমি ও পাশ থেকে জিজ্ঞেস করছিলে আমার এরকম অবস্থা কেন। প্রথমবার ওকে দেখে আমি ঘাবড়ে গেছি, আমি ওকে দেখে, আর তোমাকে দেখো আমি ঘাবড়ে গেছি। এই ব্যাপারটা কি হচ্ছে, আমি ভাবছি এটা কি শুটিং হবে না এটা কোনো ব্লগ হচ্ছে না এটা কি টেলিকাস্ট। আমি তুমি কথা বলছো, তুমি স্টার্ট করে দিয়েছো, আমি কি অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমি তো তখন রেজিস্টার করতে পারছি না যে বিষয়টা অ্যাকচুয়ালি কি হয়েছে। আর প্লিজ এক্স্যাক্টলি মানে, আর প্লিজ মাইন্ড করো না, আমার গলাটা এখন মেবি ছেলেদের মতো লাগতে পারে, আমি সবে একটা ঘুম থেকে উঠলাম, কেন আই ক্যান ফিল ইট অ্যাকচুয়ালি কি যেটা খুব ভারী ভারী। হঠাৎ করে অদিতি আমাদের এখানে এসছে, এসে বলছে উঠে যা উঠে যা শুরু হবে। আমি তোমাকে দেখেছি, আমি বলছি তুমি কি ডান্স শেখাতে এসছো, কারণ তোমাকে লাগছে সিরিয়াসলি, আমি তো রেজিস্টারই করতে পারি। হ্যাঁ আমি বলছি যে কারণ আমাদের ডান্সের যে এসছে একদম এটাই নিকিতা, and that is the best thing about her. আমার খুব ভালো লাগে। তোমার ড্রেস দেখে মনে হচ্ছে ও কি নাচ শেখাতে এলো, আমি তো নাচিনি, আমাকে আবার কত পাটা অলরেডি লেগেছে, আমি আবার নিকাপ পরে নিয়েছি, আবার নাচ শেখাবে। তাহলে ওকে ওই ছেলেটাকে ধরে বলতে হবে যে আমার পায়ে প্রবলেম, এবার কিন্তু আমি সোজা শাড়ি তো হয়ে নববর্ষ থেকে বাড়ি চলে যাবো। এত কিছু ভেবে নিলাম আমি। যাই হোক, তো মুদ্রা বিষয় এটাই যে আমাদের এখানে আমরা মানে কেউ বুঝি কম, আমি যেরকম একটু টেলা আছি, আবার কেউ অনেক একটু বেশি বুঝে যায়, তার জন্য অনেকে বেশি ঝাড় খায়, কিন্তু সবকিছু নিয়েই আমাদের সংসার। তো এটাই ব্যাপার, এবার দিদি বলবে। এই সংসারটা বুঝে গেলে যে বুঝে গেলি তুই এবং যারা আমাদের দর্শকরা বুঝে গেলেন যে কি কি সব থাকে সবার বলালো, আর সংসার করে। আর একটা হচ্ছে দুজন আছে এরকম যে যেখানে পায় পটপট ঘুমিয়ে পারে, ও অন্য ট্র্যাকের অন্যজন, এটা জানতে পারলাম। আমাদের ওখানেও একজন আছে অনন্যা, এই দুজন মোটামুটি ফাঁকা একটা জায়গা পেলে শুয়ে পড়ে গে, তারপরে উঠে বুঝতে একটু সময় লাগে। আর সবাইকে আগে আমিও আমার তরফ থেকে বড় এখানে সবাই যারা তার মধ্যে সেজন্য শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত দর্শকদের যারা সামনে রয়েছেন আমাদের, এবং খুব আশীর্বাদ করুন আমাদের এই সারা বছরটা যেন খুব ভালো যায়। শোলক শাড়িকে আশীর্বাদ করুন, আমাদের সবাইকে আশীর্বাদ করুন, যাতে আমরা আপনাদেরকে আরও অনেক বেশি এন্টারটেন করতে পারি এবং অনেক বেশি সাসপেন্সে রাখতে পারি যে কী কী আসছে করে আমাদের এই পথযাত্রাকে অনেক দীর্ঘ হোক, এই আশীর্বাদটা আমি আপনাদের থেকে চেয়ে নেব। আচ্ছা এবার হচ্ছে আমি এবার ভয়টা কাটাতে পেরেছি যে এখানে আমাদের তুমি ডান্স শেখাতে আসোনি বা এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, আমি ফ্রি। এইবার ফাইনালি আমি বলছি তোমাদেরকে শুভ নববর্ষ। এতক্ষণ আমি বলতে পারিনি, এতক্ষণ ওরা শুভ নববর্ষ বলছিল, আমি আতঙ্কে ছিলাম। এতক্ষণ
দিয়েই বলতে পারলাম যে মানে বুঝতে পেরেছি বিষয়টা কি। বুঝতে পারলো কখন, যখন আমি নববর্ষটা বললাম, এবার ওর মধ্যে একটু অ্যান্টেনাটা কাজ করলো। আমার সিন এলে কিন্তু আমার জায়গাটা স্কিপ করে দিও না, আমাকে দেখো আমি এমনি মেয়েটা ভালো। তারপরে ওইটা বললি না তো আমার বাড়ি থেকে ঘুরে যাও একটু। ও হ্যাঁ, আর না যাই হোক, অনেকক্ষণ এই যে পাশে একটি শান্ত ছেলে বসে আছে আমাদের আরেকটি হিরো, এবার ও কিছু বলুক, নাহলে মেয়েরা প্রচুর বকবে। নে তুই বল এবারে। আমি কি বলবো বুঝে পাচ্ছি না। আমার কোনো কারণে বউঠানের আগে আমার মনে হচ্ছে কোনো কারণে আমি বউঠান দেওরের পাশে যাও, দেওর একা যাও। কোনো একটা কারণে মনে হচ্ছে আমি খুব একা পড়ে গেছি, কারণ সব মেয়েদের মাঝখানে পড়ে গেছি একা আমি। ওই জন্যই দেখলাম তোকে কোনো স্কোপ দেবে না, আমি দায়িত্বটা দিয়ে একদম করলাম যে এবার কিছু বলতে দাও। ধরে দেখছি সবাই মিলে খুব বকছে কিন্তু তো ভাইটি খুব চুপচাপ থাকে। ওই জন্য তোকে আমি দিলাম যে এবার ও বলুক। তারপরে চুপচাপ থাকার কারণ আছে। আমি দেখছিলাম আমাদের ষোলকসারি ফ্যামিলিতে খুব চুপচাপ, শান্ত, নিস্তব্ধ যে ব্যক্তিটি, নিস্তব্ধ পাগল অর্ঘদা, ও হচ্ছে সব থেকে শান্ত আমাদের ফুল ফ্যামিলিতে, পুরো ইউনিট। বাট আমি বলছি অর্ঘকে পার্সোনালি বলবো না, অর্ঘর সাথে বেসিক্যালি অনেকদিন আগে একটা কাজ করেছি বলে যতটুকুনি চিনেছি, আর যতটুকুনি অর্ঘ কথা বলে ভীষণ শান্ত মাথায় কথা বলে, কিন্তু যেটুকুনি কথা বলে একদম মাথা ক্যাচ করে যাবে। কেউ কারোর সাথে এটা হয়নি, পার্সোনালি আমার সাথে হয়েছে বলে আমি বলছি। যতটাই তুমি মানুষটাকে শান্ত ভাবছো, ততটা কিন্তু খুবই দুষ্টু। আমাদের দুষ্টু মিষ্টি মিলিয়ে তো এতগুলো মেয়ের মধ্যে চুপচাপ শুনছে, ভাবছে যে মানে কি 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 করবো, কলির কেষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সঞ্জয়ের ক্যারেক্টারটা কিন্তু দুষ্টু। তো আমাদের ভাইকে একটু বলার সুযোগ দিই। বৌদির প্রিয় ননদ কে? বলো বলো মানে যদি ষোলকের হয় তাহলে তো এক পজিটিভ একমাত্রই যে মানে যে তো সে, আর তো সবাই তো ভালোই। এমনি না সবাই না কেন মিথ্যে কথা বলবো আবার, সবাই সত্যিই খুব ভালো, আমি এমনি বলছি না। নাচ শেখাতে কাকে সুবিধা হচ্ছে? হ্যাঁ, কাকে সুবিধা হয়নি জিজ্ঞেস করো, 1 সেকেন্ডে বলে দেবে। সেই থাক, আমি তো আরেক টোনে নাচটা ভুলে যেতাম। ভুলতে না মনে পড়েছে। নাচের মুহূর্তগুলো একটু শুনি কেমন চলছে। খুব মজা করে আমরা ডান্সটা তুলেছি। নাচের মুহূর্তে আমি তো মুদ্রাই ধরতে পারছি না, এদিকে পা বেঁকাতে বলে দিকে হাত বেঁকে যাচ্ছে। আমি বলেছি শর্টে নাচের মুহূর্তে অসাধারণ চলছে, ইনি অসাধারণ নাচে, ইনিও ভালো নাচে, ইনি করে হাত পা ঘুরে দেয় কিন্তু ভালো নাচে। ইনি খুব খারাপ বাজের ডান্সার, এনাকে দিয়ে কখনো কেউ নাচাতে নিয়ে আসবেন না, আপনাদের টাকা জলে চলে যাবে। আর আমি মানে হয়ে যাবে কিন্তু আমার পাটা একটু মানে না, নিকিতা দি হচ্ছে হাত পা মিলিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ওর পায়ে যেহেতু লেগে আছে কিছুক্ষণ নাচবে, মানে আগে যখন আমাদের ডান্স হচ্ছিল ও কিন্তু ভালো নেচেছিল। হ্যাঁ, নো ডাউট ও ভালো নেচেছে, এখন ওর পায়ে লেগে পায়ে। হ্যাঁ, এখন একটু মানুষ হচ্ছে, কিছুক্ষণ নাচবে, কিছুক্ষণ। খাওয়া দাওয়া কি হয়েছে? হ্যাঁ আমাদের আজকে তো বলতে আর বলো না, সে আমাদের আগে খাওয়া দাওয়া ছিল যে আমরা হয়েছে, মানে মোটামুটি সবই খাওয়ানো হয়েছে। এগুলো আমাদের প্রোডাকশন থেকে আজকে নববর্ষের জন্য সুন্দর একটা সকালবেলা শরবত এবং একটা করে মিষ্টি, এটা আমাদের হাউস থেকে এসেছেন, প্রোডাকশন হাউস থেকে এসেছে, সেটা দিয়ে আমাদের দিন শুরু হয়েছে। নববর্ষটা মিষ্টি মুখেই আমাদের শুরু হয়েছে এবং তারপরে আমরা আমাদের একটা তারপরের গল্প কি? শুরুটা এত সুন্দর হয়েছে, তারপরে এলো আমাদের লাঞ্চের ব্যাপার। আমরা 4 জন ডান্স প্র্যাকটিস করছি, আমরা লাঞ্চের কথা মানে আইডিয়াতেই নেই যে আমরা লাঞ্চ, ও আনেনি, ও রোজ আনে, সেটাও আনেনি, ও রুটি বলেছে
এবারে ও রুটির সঙ্গেটা কি খাবে সেটাও কিন্তু অর্ডারও করেনি, ও বাড়ি থেকেও নিয়ে আসেনি, ও রুটি ধরে বসে আছে। আমরা তিনজন এরকম হাঁ করে বসে আছি কখন খাবার দেবে, কি খাবো বুঝতে পারছি না। যে আমরা খাবো, যেহেতু আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা মানে পয়লা বৈশাখের দিন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব, তো এই প্ল্যানিংটা যেহেতু ছিল আমরা না খাবার অর্ডার করেছি না এখানে বলেছি। লাস্ট টাইম মনে পড়ছে আমরা কি খাবো না, মানে লাঞ্চ চলে এসেছে, লাঞ্চের টাইম কি খাবো। ডান্স প্র্যাকটিস করে এখানে যখন লাঞ্চ ব্রেকটা দিল তখন রেজিস্টার হয়েছে আচ্ছা রুটিতে আছে, রুটির সঙ্গে কি খাবো। ও না শুধু রুটি নিয়ে বসে আছে, ও শুধু রুটি নিয়ে বসে আছে, ও চিকেন আসবে বলে, চিকেনটা কখন আসবে, আমরা খালি হাতে বসে আছি আর খাবারও অর্ডার করিনি। খাওয়াটা কি আমাদের এইভাবে আমরা ননদেরা সকলেই এরকম ক্রেজি, পুরো ফ্যামিলি একটু ব্যাপার আছে বোঝা গেল। সবাই নববর্ষের লাঞ্চে আমাদের কপালে জুটেছে ডাল আর তরকারি, 16 ডাল আর রুটি খেয়েছি। আমরা আশা করছি আমাদের এন্ডটা মানে যা শেষ ভালো সব ভালো, তো আজকে রাত্রিবেলা ভালো হয়তো কিছু খাবার পাবো। রাত্রেবেলা আমি বিরিয়ানি খাবোই খাবো। আচ্ছা বিরিয়ানি মাস্ট। এবার তুই বল, হিরো ভাইয়ের কি খাবার দাবার কি প্ল্যানিং? হিরো ভাই বড্ড চুপ। হিরো ভাই আচ্ছা আচ্ছা আমি যে আমার আমার পাশে বসো না। আচ্ছা আরে শোনো ওকে বলছি, ও এতটা মতো সাইলেন্ট না, আমার পাশে বসে হাওয়া লেগে যাচ্ছে তাই বলছি। হ্যাঁ 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 আমি কি বলছিলাম আমার পাশে বসে হয়ে গেছে হ্যাঁ তো আমি চিকেন ভালোবাসি, চিকেন ভালোবাসি মানে চিকেন খেতে ভালোবাসি ওই আর কি। তো আজকে চিকেন, প্রত্যেকদিন চিকেনই খাই আমি, চিকেন ভালোবাসি আমি। আচ্ছা পছন্দের খাবারটা, ভালো লাগার খাবারটা হ্যাঁ হ্যাঁ স্পেশাল, ওটাই স্পেশাল। তোমার রোজই নববর্ষ চলছে। হ্যাঁ আমি রোজ নববর্ষ পালন করি। এই পয়লা বৈশাখে যে গান গাইছিলে তোমরা, কেউ আড্ডা যখন নাচ হচ্ছিল কে ভালো গাইছিল, সুরে গাইছিল কে? না না শোলক এখানে আমার মেয়ে একদম দশহাতে দশভুজা, ও ভালো নাচে, ভালো একদম ভালো গান গায়। বলছি শোলক আমার মেয়ে একদম দশভুজা, সে সর্বকাজে পারদর্শী, শুধু ও নাচটাও ভালো পারে, গানটাও ভালো পারে। যেহেতু আমরা একটা আন্তাক্ষরী একদিন, সেই জন্য আমি আরো জানতে পেরেছি বলেই বলছি, যে বাকিদের তো জানা নেই। তো হারমোনিয়ামটাও খুব ভালো বাজাতে পারে, আমি দেখেছি আজকে। তাই হ্যাঁ গান শিখেছে ওই জন্য হারমোনিয়ামটা বাজাতে পারে, তো ওই একটা নববর্ষের গান হয়ে যাবে একদম। পয়লা বৈশাখের আসর জমিয়ে দাও। হ্যাঁ 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 সবাই মিলে এসো 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 হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর মুসুরে দাও ঘোড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর মুসুরে দাও ঘোড়ায়ে, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, ভালো খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ দুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হয়ে গাবে উড়াও দেখবে দিক, তাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। আচ্ছা তোমার ছেলে বমি তুমি কি এবার মানবে কি মানবে না? আমি তো মেনেই ফেলেছি, একদম মেনে ফেলেছি। বলেছি না কিছু করলেই হাতে চাবি গোছা ধরিয়ে দিচ্ছি, নাও মা তোমার চাবি, যা বলবে নাচাবে বাড়িতে নাচাও, অনুষ্ঠান করবে করো, আড়ালে গিয়ে তো দপকির ভুল করছি। কিন্তু ননদদের কি সব নাচ শেখাচ্ছে হ্যাঁ। ময়দানে, এসে ননদরা তোমার আমাদের ভাগ্য ভালো যে আমাদের নাচাচ্ছে না, তুমি চাইছো তোমার বৌমা নাচাক তোমাকে? এমনি নাচাচ্ছে। বাবা প্রত্যেক কথায় যা ভয় দেখাচ্ছে, প্রত্যেক কথা। শুধু চাবি দিয়ে দেওয়া হলো। আমি চলে যাচ্ছি, এই নিন চাবি, সঙ্গে সঙ্গে আছে না
না না এরকম করে না 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 আচ্ছা, পয়লা বৈশাখের আসর এটা একদম জমে জমজমাট এপিসোড, যেখানেও নাচ গান এবং এই মুহূর্তে এখন হই হুল্লোড়ের মেতেছে সকলে। কেমন হচ্ছে, মানে পয়লা বৈশাখ কেমন কাটলো সকাল বেলা থেকে এখন অবধি? ভীষণ ভালো। আমার মনে হয় আমাদের সকলেরই এটা বোধহয় একটাই মত হবে যে আমাদের সবচেয়ে ভালো কাটে যখন আমরা কাজের মধ্যে থাকি, এবং এই বছরের প্রথম দিনটা কাজে আসার মানে এখনো আমরা একটু পুরনোপন্থী বা হয়তো এই কথাগুলো মানি যে প্রথম দিন সেই কাজটাই করো যেটা সারা বছর করবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমরা সবাই, গোটা ইন্ডাস্ট্রি, আমরা কাজের মধ্যে থাকি, সারা বছর ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ হোক, সবাই কাজ পাক এবং সবাই তাতে হাসি মুখে থাকবে। তোমার কাছে যাই, তুমি তো মানে অনেকটাই পরে জয়েন করলে আড্ডায়, সো কিরকম চলছে অল টুগেদার? আরে এদের সাথে তো রোজই আড্ডা হয়, আমাদের রোজই আড্ডা চলে আজ শকুনি মামার সাথে। হ্যাঁ, বাড়িটা জমজমাট একেবারে। আর শোলক তো আমাকে যা হয় তাই বলে, কিন্তু ময়াটা হচ্ছে নিজে 3 ফুট, আমাকে বলে 6 ফুট থেকে 3 ফুট বাড়িয়ে দেবো। সেটাও একটা আমাদের যে প্যাটা থাকে তার উপরে উঠে, সেটা আরও মজা লাগে দেখতে। কিন্তু কিছুতেই দমন করতে পারছি না, যাই বলছি, যাই প্ল্যান করছি ভেঙে আমি খালি বলি মুখে পড়ে মেরে দেবো, এই করে দেবো, কিন্তু কিছুই হচ্ছে না। কি করে সেটার কারণে আমি দিদি হয় ওকে একটা কথা বলেছি যে ভাই, ও ওইটা তুমি ধরো, আমি ওকে দিদি হয়ে একটা কথা বলেছি যে ভাই, তোমাকে যা সুপুরি দেওয়া হয় তুমি পান শুদ্ধ সুপুরিটা গিলে না, তাই কোনো কাজ হয় না। অনেক চেষ্টা চলছে, কিন্তু শোলককে এত সহজে তো জব্দ করা যাবে না। কারণ এটা না, যেটা শাড়ির গল্প নয়,